আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি সুন্দর সকাল নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আজকের ব্লগটি। ঘুম থেকে উঠে মাথায় থাকে কোন জিনিসগুলো আগে চুলায় বসে কোন জিনিসগুলো আমি রেডি করতে পারবো, তাই আগে গরম পানি করি এক পাতিল, তারপর এই তো ডাঁটাটা কেটে নিলাম আর ডালটা বসিয়ে দিলাম, ডাঁটাটা বসিয়ে দিলাম, মাছটাও ভিজে গেছে। মানে এখন এমন অবস্থা হয়েছে আমাকে নাস্তা বানানোর আগে রান্না বসাতে হয়, কারণ এত সকালে তো নাস্তা বানিয়ে লাভ নেই, কারণ রুটি খাই গরম গরম। আনাহিকে অবশ্যই যেদিন রুটি দিই আগে দুটো পরোটা ভেজে ডিম ভাজি করে দিয়ে দিই, ও আবার সবজি দিয়ে রুটি খায় না। তারপরে তো ডালের সবজিটা বসালাম, বরবটি আলু আর ডাল দিয়ে সবজি করলাম। আর এই যে আনাহিকে ডিম ভেজে দিচ্ছি। দেখো আমার রান্না কতটুকু হয়ে যাওয়ার পর আনাহির খাবারটা দিচ্ছি। অবশ্যই আনাহির খাবার দেওয়ার পর আর বেশি সময় থাকে না, ওর খাবার দিয়ে দিই 6:45-7টার মধ্যে। তারপর আমি 7টার পর আর রান্না করতে পারি না বেশি, 7টা বা 7:10 এরপর আর রান্না করা সম্ভব হয় না। মাছটা করছি ডাঁটা, সজনে, আলু আর টমেটো দিয়ে, ঝিঙা দিয়ে। এই তরকারিটা কিন্তু ভালোই লাগে সজনে দিয়ে, বড় মাছের ঝোল। আর ইদানিং ঝিঙেটার তরকারি ভালো লাগছে। এক হাতে ভিডিও করতে গিয়ে দেখো আমার রুটির অবস্থা, অবশ্যই মেলে যায়, তারপরেও কি অবস্থা না। এই তো সব কিছু দিয়ে তরকারিটা জাল করে নিচ্ছি। আগে মাছটা হয়ে কষিয়ে নিয়েছি, ডাঁটাটা সিদ্ধ করে নিয়েছি, আর এখন অন্য সবজিগুলো কষিয়ে নিলাম। আর এই যে দেখো 7টার মধ্যে আমার সব খাবার রেডি হয়ে গেছে আমার 7টার মধ্যে। এখন একদিকে বাবুদেরকে রেডি করব, আরেকদিকে খাবার রেডি করব। এই যে আমার বেটাকে ছাড়া ওরা স্কুলে যাচ্ছে, ছোটা আর আরিশা। ওর বাবা রেডি হতে হতে আমি ওদেরকে দিয়ে চলে আসবো। ছোটা আছে বাসায়, বেটা আছে বাসায়। তারপরে এই তো সন্ধ্যার সময় পাশের বাসার ভাবি আমাকে ইফতার বানিয়ে দিল আজকে। ভাবি জানে আমি সোমবার আর বৃহস্পতিবার করে রোজা রাখি। ভাবির বাসায় প্লেটটা ছিল, প্লেটটা দিচ্ছিল না, বলছিল আমাকে ইফতার খাওয়াবে। তারপরে যে আজকে ইফতার বানিয়ে পাঠালো, অর্ধেক ইফতার খাওয়ার পর ভিডিও করলাম। ডালের বড়া দিয়েছিল, পিঠে, পায়েস আর বুট। তারপরে তো আমি একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি নামাজ পড়ে এসে। আর বেটা ছোটা তো আছে আমার সাথে, হাতে হাতে কাজ করবে, হাতে হাতে এলোমেলো করবে। পায়েস খেয়ে আমি নামাজ পড়ে এসেছি, এখন একটু মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম। ভাবি যেহেতু কষ্ট করে ইফতারটা বানিয়ে দিয়েছি, একটু মুড়ি মেখে আয়েশ করেই খাই। একার জন্য আসলে ইফতার বানাতে ইচ্ছে করে না। আর আজকের ভাবির ইফতারটা আমার রহমত ছিল, কারণ আমি আজকে ভাতও রান্না করিনি, আলসেমি লাগছিল। ভাবছিলাম দুধ মুড়ি কলা আছে ওগুলো দিয়ে খেয়ে ইফতার করে ফেলবো। তারপর ভাবি ইফতার পাঠিয়ে দিল, ভালোই হয়েছে অবশ্য। আর এই যে বাবুদের জন্য আমি একটা নাস্তা বানাচ্ছিলাম, চিকেন, ইস্ট, ময়দা দিয়ে পিৎজার মতো আর কি করে দিচ্ছি। সেই পিৎজা না, আবার পিৎজা টাইপের নাস্তা। এটা কি ওদেরকে মানে পিৎজা স্লাইস কেটে দিলে ওরা ভাবে পিৎজা। তারপর একটু বাটার দিলাম, একটু মেয়োনিজও দিলাম, সরি মেয়োনিজ বলছি। চিজ দিলাম, এবারে স্লাইস করা চিজটাই কিনেছিলাম, স্লাইস করাটা পেয়েছিলাম। খেতে বেশ ভালোই হয়েছিল, পিৎজা পিৎজা টাইপের, বন পিৎজা সব কিছুই বলা যায় এটাকে।
তারপর মেয়োনিজ আর সস একসাথে করে একটা পেস্ট করে এটা দিয়ে খেতে ভালো লাগে। এই ধরনের আইটেমগুলো আমরা এটা দিয়ে খাই। আর আনাহি বাপি আসার সময় কিছু বাজার নিয়ে আসছে, সবজি দরকার ছিল। আসলে বাবুদেরকে এখন সকালে স্কুলে দিই, তো এই টাইমে বাজারটা বসে না। 9:30টার মধ্যে চলে আসি, আর ওদেরকে নিয়ে তো আর বাজারে যাওয়া যায় না। আগে তো 11টা থেকে বাজার ও স্কুল ছিল 11:30 থেকে, তখন ওদেরকে স্কুলে দিয়ে আমি বাজারটা করে আসতাম। আর এখন তো স্কুলের থেকে চলে আসি 9:30টায়, আর ওদেরকে নিয়ে তো আর বাজারে যাওয়া যায় না। স্কুলে দিয়ে আসি 7:30টার মধ্যে, তাই আর বাজারটা করা হচ্ছে না। ওর বাবার একটু কষ্ট হয়ে যাচ্ছে অফিস করে বাজার করে বাসায় আসা এই গরমের মধ্যে। আর কিছু করারও নেই, আনাহি কোচিং 3টা পর্যন্ত, আমার বাজারে যাওয়ার সময়ও হয় না। এই তো কিছুদিন এলোমেলোই চলবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।